গোপালগঞ্জ এক তুড়িতে উড়িয়ে দিব আমরা, এক তুড়িতে। হাসনাতের এই লেজ, মানে হাসনাতকে আমি বাঘ বলি, আমি বলি হাসনাত এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার। গোপালগঞ্জ এই বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশ। এই প্রশ্নটা করা মানে হচ্ছে গোপালগঞ্জকে ওই শয়তানদের আতুরঘরকে আরও স্ট্রংভাবে আপনি চিন্তা করা। আমি তো চিন্তা করছি না। হনুমান চলে গেছে অনেকগুলো, কিন্তু অনেক হনুমান রেখে গেছে। দিল্লির হনুমান রয়ে গেছে, কিন্তু ভুলে গেলে চলবে না খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার রয়ে গেছে। বাংলাদেশে খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার ঘরে ঘরে 100-200 হাসনাত না, লক্ষ লক্ষ হাসনাত আছে। তো কয়টা হনুমান দিয়ে কান খোঁচাবে? এই হাসনাতের এই লেজ, মানে হাসনাতকে আমি বাঘ বলি, আমি বলি হাসনাত এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ দিয়ে আপনি কান খোঁচাবেন? আপনি দিল্লির হনুমান, আপনাকে আমরা হারাম করে ছাড়বো? আপনার ঘুম আপনি ঘুমাইতে পারবেন গোপালগঞ্জে বসে বসে? ইটস অ্যাবসার্ড। আপনাকে পেব্যাক করতেই হবে। আজকে হামলা করছেন, কালকে অন্য প্ল্যান করবে, কিন্তু আমরা তো বসে নাই। গোপালগঞ্জ এক তুড়িতে উড়িয়ে দিব আমরা, এক তুড়িতে। এটা বাংলাদেশ ভূখণ্ডের একটা অংশ। হ্যাঁ, এটা রয়্যাল বেঙ্গল টাইগার দ্বারা পরিবেষ্টিত। যতই হনুমানের আতুরঘর হোক না কেন, সম্ভব না। দেখেন, আমরা আসলে একটা জায়গাতেই মানে ভুল ভাবছি যে আমরা জুলাই মাসটা আন্দোলন করেছি, 5ই আগস্ট আমাদের বিজয় হয়েছে। আমাদের একটা বিজয় হয়েছে যে শেখ হাসিনা এখান থেকে পালিয়েছে। সরি, আমি এই শয়তানের নামটা নিতেও চাই না মুখে। সে পালিয়েছে, তার মানে এই না। পুরো যে অবকাঠামোর ভিতরে যে প্রশাসনিকভাবে রন্ধ্রে রন্ধ্রে, সেটা পুলিশ প্রশাসন বলেন, সচিবালয় বলেন, প্রত্যেকটা সেক্টরে এই যে হনুমানের জাতিগুলো রয়ে গেছে, তো ওদেরকে বিদায় করতে তো সময় লাগবে না? হনুমান কিন্তু জন্ম দেয় একটা দুইটা না, শয়ে শয়ে। আবার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একটা দুইটা জন্ম দেয়, কিন্তু ওদের শক্তি হাসনাতের শক্তি বুঝতে পারতেছে না। সো খেলা মাঠে হবে। যেটা আছে করছে তো কাপুরুষের কাজ। কাপুরুষের কাজ না, আসুক না, এটা তো কাপুরুষের কাজ। ফ্রন্টে আসুক, দেখাই দিব আমরা। আচ্ছা, এই যে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ যে স্লোগানটা হাসনাত আব্দুল্লাহ দিল, তখন আসলে কেমন লেগেছে আপনার কাছে? আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে শুনে। হাসনাতের এক একটা কথায় গায়ের লোম দাঁড়িয়ে যায়। বাংলাদেশে আমি জানি এরকম শত শত হাসনাত আছে ঘরে ঘরে, হয়তো আমরা একটা হাসনাতকে চিনি। যেই কারণে আজকে মানে অনেক হাসনাতকে চোখে দেখা যায় না। অনেক হাসনাত আমাদের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, আমাদের ইন্সপিরেশন। সময় আসবে, সব হাসনাত বের হবে, এই বিশ্বাস আমার আছে।